বন্ধুরা 114টা যুদ্ধবিমানের কমতিকে পূরণ করার জন্য ভারত একটা বড় দেশের সঙ্গে অনেক বড় ডিল করতে চলেছে। আর এই ডিলের পর ভারত অনেক কম সময়ে 114টা যুদ্ধবিমানের ডেলিভারি পেতে শুরু করে দেবে। পুরো বিষয়টা আমরা জানবো, সেই জন্য ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, দুনিয়ার সামনে ভারতের ছবি গত কিছু বছরে অনেক ওপরে পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের শক্তিশালী নেতাদের লিস্টে সামিল রয়েছেন, যা ভারতকে একটা নতুন দিশার দিকে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছে। পিএম মোদী ক্ষমতায় আসার পর ভারত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেক মজবুত হয়েছে, শক্তিশালী হয়ে গেছে। আর বন্ধুরা, আজ দুনিয়া জুড়ে দেশগুলো ভারতের সঙ্গে যুক্ত হতে চায়, ভারতের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চায়। আর বন্ধুরা, যেমনটা আপনারা জানেনই, রাশিয়া এবং ভারত অনেক লম্বা সময় ধরে মজবুত বন্ধুত্ব বজায় রেখে এসছে। আর এই ব্যাপারটা আজও আমেরিকাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। 2+2 মিটিং এর পর আমেরিকা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে ভারতও আমাদের একটা অনেক ভালো বন্ধু। ভারত আমেরিকা মিলে চীনের বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকে আটকাতে পারে, নয়তো আগামী সময়ে চীন দুনিয়াতে নিজের শাসন স্থাপন করে ফেলবে। সেই জন্য ভারত এবং আমেরিকাকে মিলে চীনের বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন নিতে হবে। কারণ বন্ধুরা, দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরে চীনের দাদাগিরি প্রচন্ড বেড়ে গেছে। সেই সঙ্গে যত দিন যাচ্ছে তাইওয়ানকে নিয়ে চীন বড় বড় কথা বলছে যে তারা খুব দ্রুত তাইওয়ানকে নিজের দখলে নিয়ে নেবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এখন তো চীন খোলামেলা দুনিয়াকে এই হুমকি দিচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমেরিকা এখন এখানেও থামেনি। ভারতের ডিফেন্স সেক্টরকে মজবুত করতে আর চীনের বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকে আটকে দেওয়ার জন্য আমেরিকা ভারতকে F-15EX যুদ্ধবিমান অফার করেছে। তো বন্ধুরা, এই অফার এর জন্য করেছে কারণ যুদ্ধবিমানের প্রয়োজন ভারতের প্রচন্ড পরিমাণে রয়েছে। কারণ 114টা যুদ্ধবিমানের যে টেন্ডার রয়েছে সেটাকে যে কোনো উপায়ে দ্রুত পূরণ করা ভারতের প্রচন্ড প্রয়োজন। কারণ বর্তমান সময়ে ভারতের কাছে যত যুদ্ধবিমান থাকা উচিত তত সংখ্যায় নেই। এর জন্য বন্ধুরা, ভারতের প্রয়োজনীয়তাকে দেখে আমেরিকা ভারতকে এক ঘাতক F-15EX যুদ্ধবিমান অফার করেছে। তো বন্ধুরা, F-15 যুদ্ধবিমানের লেটেস্ট ভার্সন F-15EX। আর বর্তমান সময়ে এয়ার টু এয়ার লড়াইয়ে এটাকে সব থেকে উন্নত বলে মনে করা হয়। সেই সঙ্গে নতুন যুদ্ধবিমানে ওপেন মিশন সিস্টেম লাগানো হয়েছে, যা হাওয়াতেই পুরো কন্ট্রোল করে, যার জন্য যুদ্ধবিমান আরো বেশি ঘাতক হয়ে যায়। সেই সঙ্গে বন্ধুরা, এতে নতুন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমও লঞ্চ করা হয়েছে। আর বন্ধুরা, এই যুদ্ধবিমানের সব থেকে স্পেশাল ব্যাপার হলো এটা অনেক আধুনিক পরমাণু মিসাইলকে সঙ্গে নিয়ে যেতে পারে, যার মধ্যে সুপারসনিক ক্রুজ মিসাইলও সামিল রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা, এটা 36 টনের অধিক ওজন নিয়ে টেক অফ এবং ল্যান্ড করতে পারে। এই কারণেই সুখোই 30 MKI আর রাফায়েলের মতো যুদ্ধবিমানের সঙ্গে এটাকে কম্পেয়ারও করা হয়। আর বন্ধুরা, এর সঙ্গে যুক্ত আরো একটা বড় ব্যাপার আপনাদের বলছি। সবসময় আপনারা দেখে থাকবেন, যখন কোনো দেশ আমেরিকার সাথে মিলে হাতিয়ার কেনে তো তাকে যে কোনো দেশের ওপর হামলা করার আগে আমেরিকার পারমিশন নিতে হয়। কিন্তু বন্ধুরা, ভারত আমেরিকার সামনে একটা কন্ডিশন রেখেছে, আমরা আমেরিকার এমন কোনো নিয়ম মানব না। অবশ্যই এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভারতকে কি আমেরিকার সঙ্গে এই ডিল কমপ্লিট করা উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।